তো মোলের ধারণাতে মোল হচ্ছে ওরকম একটা প্যাকেট। প্যাকেটটা কিসের? কিছু অণুর প্যাকেট। দেখবে খেয়াল করে তোমরা দেশলাইয়ের বাক্স নিশ্চয়ই দেখেছো। একটা দেশলাইয়ের বাক্সের ভেতরে দেখবে অনেকগুলো 30-40টা 50টা দেশের কাঠি থাকে, অনেকগুলো কাঠি থাকে। ওই রকম দেশলাইয়ের বাক্স দেখবে 10টা-12টা দেশলাইয়ের বাক্সকে এক জায়গায় একটা ব্রাউন কালারের কাগজ দিয়ে সেটাকে আবার মুড়ে রাখা হয়। তো ওটা দেশলাইয়ের প্যাকেট। দেশলাইয়ের বাক্স, অনেকগুলো দেশলাইয়ের বাক্স দিয়ে একটা দেশলাইয়ের প্যাকেট হয়। আর প্রত্যেকটা দেশলাইয়ের বাক্সের মধ্যে আবার কিছু সংখ্যক তোমার কাঠি থাকবে। ওই রকম পুরো প্যাকেটটা হচ্ছে মোল। প্যাকেটটা মোল। এই মোলের মধ্যে যদি মোলটাকে খোলো তাহলে মোলের মধ্যে তুমি কিছু দেশলাইয়ের বাক্স পাবে। তার মানে মোলের মধ্যে তুমি কিছু অণু পাবে। এবার অণুগুলো নিশ্চয়ই কিছু পরমাণু দিয়ে গঠিত। তুমি অণুটাকে ভাঙলে আবার কিছু পরমাণু। এই মোলের ধারণা থেকে মোল বলতে কি বোঝাবে? মোল বলতে বোঝাবে হচ্ছে আমরা যা করব সেটা কোনো মৌল বা যৌগের আণবিক গুরুত্বকে গ্রামে প্রকাশ। কোনো মৌল বা যৌগের মানে কোনো মৌলিক পদার্থ বা কোনো যৌগিক পদার্থের আণবিক গুরুত্ব যা হবে তাকে গ্রামে প্রকাশ করতে হবে। তার পিছনে একটা গ্রাম জুড়ে দিতে হবে। কারণ আণবিক গুরুত্ব যদি 95 হয় তার পিছনে একটা গ্রাম জুড়ে দেওয়া, 95 গ্রাম, সেটা মানে 1। কারণ আণবিক গুরুত্ব যদি 18 বেরোয় তার পিছনে একটা গ্রাম জুড়ে দেওয়া, 18 গ্রাম মানে তার 1 মোল। বুঝতে পারলাম? তাহলে কোনো একটা মৌলিক বা যৌগিক পদার্থ তার আণবিক গুরুত্ব যা হবে তাকে গ্রামে প্রকাশ করলে তত গ্রাম, আণবিক গুরুত্ব যত তত গ্রাম মানে 1 মোল পদার্থকে বোঝাবে। 1 মোল, মোল হচ্ছে পদার্থের পরিমাণের একক। মোলের ধারণা থেকে আমরা 3টে জিনিস জানতে পারবো। মোল থেকে আমি কি কি জানতে পারবো? আণবিক গুরুত্বের সমান গ্রাম এর পদার্থ। আণবিক গুরুত্বের সমান গ্রামের পদার্থ। আণবিক গুরুত্ব যদি 25 হয় 25 গ্রাম পদার্থ। আণবিক গুরুত্ব যদি 40 গ্রাম হয় 40 গ্রাম পদার্থ। আণবিক গুরুত্ব যদি 17 গ্রাম হয় 17 গ্রাম পদার্থ। ঠিক আছে? আণবিক গুরুত্বের সমান গ্রামের পদার্থ অথবা 22.4 লিটার আয়তনের পদার্থ অথবা 6.022 into 10⁻23 সংখ্যক অণুর সমান পদার্থ বা এত অণু বিশিষ্ট পদার্থ। অণু সমান না, অণু বিশিষ্ট পদার্থ। মোল থেকে আমরা 3টে জিনিস জানতে পারি। যদি বলা হয় 1 মোল পদার্থ তার মানে আমরা বুঝবো ওই যে পদার্থটার কথা বলা হচ্ছে তার আণবিক গুরুত্ব কত, যত তত গ্রাম পদার্থ এবং 22.4 লিটার আয়তনের পদার্থ এবং 6.022 into 10⁻23 সংখ্যা বিশিষ্ট অণু বিশিষ্ট পদার্থ। বুঝতে পারলাম? কেমন? দেখা যাক একটা উদাহরণ দিয়ে। ধরো বললাম জল, জলের সংকেত কি? H2O। এর আণবিক গুরুত্ব কি হবে? হাইড্রোজেনের পারমাণবিক গুরুত্ব হচ্ছে 1। কটা আছে? 2খানা হাইড্রোজেন, তাহলে গুণ 2। ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা পরমাণু যা যা রয়েছে প্রত্যেকটা মৌলের আলাদা আলাদা পারমাণবিক গুরুত্বগুলোকে বসিয়ে বসিয়ে যোগ করতে হয়। হাইড্রোজেন 2খানা ছিল, হাইড্রোজেনের পার্ট চুকে গেল। আবার পরেরটাই যখন দেখি, পরের মৌলে যখন দেখি তখন যোগ। অক্সিজেনের হচ্ছে 16। কটা আছে অক্সিজেন? পাইতে কিছু লেখা নেই, মানে একটাই আছে, তাহলে আর কিছু লিখলাম। আর অন্য কেউ নেই, তারা বসে। আণবিক গুরুত্ব বেরোলো 18, মানে 1 মোল জল মানে যা গ্রাম বেরোলো তত গ্রাম জল। যত আণবিক গুরুত্ব বেরোবে তত গ্রাম জল। যদি জল না হয়ে অন্য কিছু হতো, যেমন যদি বলতাম কার্বন ডাই অক্সাইড, তাহলে এখানে কেমন হতো? একটা কার্বন, কার্বনের আণবিক গুরুত্ব পারমাণবিক গুরুত্ব 12, একটাই আছে, তাই যদি গুণ করলাম না। অক্সিজেনের একটু আগে বললাম 16, 2খানা আছে, তাই 2 দিয়ে গুণ। 16 দুগুণে 32 আর 12 44। তার মানে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইডের মানে 1 মোল। মানে 1 মোল মানে নির্দিষ্ট কোনো সংখ্যাকে বোঝাবে না, নির্দিষ্ট কোনো পরিমাণকে বোঝাবে না। এক একটা পদার্থের ক্ষেত্রে সে ভরটা পাল্টে যাবে, ভর পাল্টে যায়, কিন্তু দুটো জিনিস একই থাকে। কারা কারা সেটা? এইটা আগে ভর আলাদা, ভর আলাদা আলাদা। যেমন ধরো কথার কথা বলছি, এখন যুদ্ধ বেঁধেছে। আমাদের মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে সেই দেশগুলোতে মূলত পেট্রোলিয়াম জাত যে সমস্ত জিনিসগুলো, পেট্রোলিয়াম তেল বলো আর হচ্ছে তোমার ওই এলপিজি বলো, রান্নার গ্যাস ট্যাস যাই বলো, এগুলো পাওয়া যায় সব ওই জায়গাতেই বেশি পরিমাণে পাওয়া যায়। এবার ওইখান থেকে যখন আমরা বিভিন্ন দেশ তেল কিনছে তখন তারা ডলারে কিনছে এবং সেইটার দাম সারা বিশ্বে সমান। এবার আমেরিকা যখন কিনছে, আমেরিকার কথা বলছে, ওটাকে ধরো $100 কিনছে।
ইন্ডিয়া কি $90 কিনছে? ইন্ডিয়া কি $200 কিনছে? না, ইন্ডিয়াও কিন্তু ওই $100 কিনছে, পাকিস্তান ওই $100 কিনছে, আমেরিকা ওই $100 কিনছে, এবার সবাই ওই একই দাম $100 দিয়েই কিনছে। এবার এই $100টা এক একটা দেশের কাছে এক এক রকম। ইন্ডিয়ার কাছে $90 উপরে, $1 মানে $90 বেশি, কিন্তু সব দেশেই কি তাই? ইংল্যান্ডেও কি তাই? না, ইংল্যান্ডে হয়তো $2, $1, $2, $1, $3 মতন হতে পারে। আবার বাংলাদেশে গেলে দেখা যাচ্ছে আমাদের যদি $90 হয়, তাহলে ওদের দেখা যাচ্ছে $97, $98, $100 হয়ে যেতে পারে, তার বেশি হতে পারে। টাকার দিক থেকে চিন্তা করি, ওদের দেশের কারেন্সি দিয়ে চিন্তা করি, কিন্তু দামটা আমার $100, দামটা আমার $100, মানে ডলারের দাম এক একটা দেশে এক এক রকম। তো মোল আমার এক মোল, ওই এক মোলটা এক একটা পদার্থের ক্ষেত্রে এক এক রকম। যেরকম $1 এক একটা দেশে এক এক রকম মূল্য, সেই রকম এক মোল এক এক দেশে এক এক রকম মূল্য। এক একটা যৌগের জন্য, জলের জন্য 18 গ্রাম, তো কার্বন ডাই অক্সাইডের জন্য 44 গ্রাম। এবার যদি এটা H2SO4 হতো, H2SO4, H2 মানে 1 × 2, সালফার একটা, সালফারের 32, অক্সিজেনের 4খানা, 16 × 4, 4 × 64, 64 আর 32, 96, 96 আর 2 × 2, 98। তার মানে 98 গ্রাম H2SO4 সমান 1 মোল H2SO4। তাহলে প্রত্যেকেই দেখো 1 মোল করে, প্রত্যেকেই 1 মোল করে, মানে প্রত্যেকটাই $1 করে আমার লেগেছে। কিন্তু হাইড্রোজেনের এই সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে $1 মানে 1 মোল, সেটা হচ্ছে 98 গ্রাম। আবার জলের ক্ষেত্রে $1 মানে 1 মোল, সেটা হচ্ছে 18 গ্রাম। আবার কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে 1 মোল মানে $1, সেটা আবার 44 গ্রাম। এক একটা যৌগের ক্ষেত্রে এইভাবে। কিন্তু এদের যত যাই দেখি, এটা 3 রকম আলাদা আলাদা জিনিস নিয়েছি, কার্বন ডাই অক্সাইড, জল, সালফিউরিক অ্যাসিড। এটা দেখো গ্রাম, মোলটার পরিমাণে গ্রাম, মানে তার ভরে পার্থক্য আসছে। কিন্তু এই 1 মোল মানে এর আয়তন 22.4 লিটার, আর এর মধ্যে কতগুলো অণু থাকবে? 6.022 × 10⁻23 এতগুলো অণু থাকবে তার আয়তন। প্রত্যেকেরই জলের ক্ষেত্রেও এইটুকু, এই 18 গ্রাম জল মানে তার আয়তন হচ্ছে 22.4 লিটার, আর 18 গ্রাম জলের মধ্যে 6.022 × 10⁻23 অণু থাকবে। আবার 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড, মানে 1 মোল যেহেতু হয়েছে, 44 গ্রামেও আয়তন 22.4 লিটার, 44 গ্রাম কার্বন ডাই অক্সাইডেরও মধ্যে 6.022 × 10⁻23 সংখ্যক অণু। যেমন ওই $100 দিয়ে যে তেলটা আমেরিকা কিনছে, যতটুকু তেল পাচ্ছে, ইন্ডিয়া ওই $100 দিয়ে যেটুকু তেল পাচ্ছে, সেটুকু তার মধ্যে ওইটুকু পরিমাণে তেল থাকছে। তেলের পরিমাণটা সব দেশের সমান, কিন্তু মূল্যটা এক এক দেশের এক এক রকম। সবাই কিনছে যখন ওই মোল দিয়ে, ডলার দিয়ে কিনছে, ডলারটার দাম এক এক দেশে এক এক রকম দাম, 1 ব্যারেলে, সেটা আবার ডলারে। ঠিক ওই রকম ভাবেই দামটা 1 মোলের, সেটা আবার ওই গ্রামে। এই 1 মোল মানে ওই এক একটা দেশের, যেমন আমেরিকার টাকা, ইন্ডিয়ার টাকা, রাশিয়ার টাকা, জার্মানির টাকা, ইতালির টাকা, প্রত্যেকটা দেশের আলাদা আলাদা মূল্য। এখানেও সেরকম এর আণবিক গুরুত্ব অনুযায়ী রাখতে পারে। কোনো একটা পদার্থ, তার একটা অণুর আণবিক গুরুত্ব কত, তার পিছনে একটা গ্রাম জুড়ে দাও, তাহলে যেটুকু ভরকে বোঝাবে সেইটুকু ভর মানে 1 মোল। আর ওর মধ্যে তুমি পাবে কি? ওইটুকু এক প্যাকেট, ওটা নিলে, ওটা খুললে, ওটা ভাঙলে তুমি কি পাবে? যদি আয়তনের দিক থেকে চিন্তা করো, তাহলে সেটা পাবে 22.4 লিটার। আর যদি তুমি ওটাকে সংখ্যা দিয়ে চিন্তা করো, তাহলে তুমি পাবে 6.022 × 10⁻23 সংখ্যক। বুঝতে পারলাম? যেমন তুমি দোকান থেকে একটা প্যাকেট কিনে আনলে, বিস্কুটের প্যাকেট, যে কোনো প্যাকেট, যে কোনো বিস্কুটের প্যাকেট, একটু বেশি সংখ্যায় যেগুলো পাওয়া যায়, 30 টাকা, 35 টাকা, 40, 42, 45 টাকা দামের যে বিস্কুটগুলো পাওয়া যায় না, ব্রিটানিয়া, অ্যারারুট থিন, বিস্ফার্মারি, এই টাইপের, রাজামারি, এরকম অনেক বিস্কুট পাওয়া যায়, একটু বেশি পরিমাণে, লম্বা প্যাকেট, বড় প্যাকেট। ওরকম প্যাকেটটা নিয়ে তুমি উল্টে পাল্টে ভালো করে ইয়ে করে দেখবে, ওই পুরো প্যাকেটের কোনো জায়গাতে সংখ্যা লেখা নেই যে এতগুলো আছে। যে কোনো প্যাকেট নেবে, নিয়ে দেখবে তাতে একটা জায়গাতে তুমি সংখ্যা খুঁজে পাবে না যে এই প্যাকেটটাতে 36টা বিস্কুট আছে, কি 45টা বিস্কুট আছে, কি 50টা বিস্কুট আছে, কোনো জায়গায় পাবে না। কি পাবে? এত গ্রাম বিস্কুট। প্যাকেটটাতে কি লেখা থাকে? হয়তো লেখা থাকে 400 গ্রাম বিস্কুট আছে এই বিস্কুটের প্যাকেটে। তুমি নিয়ে এসে দেখবে 400 গ্রাম লেখা থাকে, মানে এক প্যাকেট সমান 400 গ্রাম। দেখো 1 মোল মানে ওই, এবার ধরো কথা বলছি, তুমি বিস্ফার্মের বেরি কিনলে, সেই বিস্ফার্মের বেরির প্যাকেটটার গায়ে তুমি লেখা দেখলে 400 গ্রাম, তুমি ব্রিটানিয়া অ্যারারুট থিন কিনছো, দেখা গেলো তার গায়ে লেখা আছে 380 গ্রাম। আবার ওটা যেহেতু রাজামারি কিনছো, সেখানে লেখা আছে 425 গ্রাম। বুঝতে পারছি? মানে এক একটা কোম্পানির ওই প্যাকেটের ওজনটা আলাদা আলাদা। এবার খুলছো যখন, খুলে দেখছো প্রত্যেকটাই 40টা করে আছে, তো সংখ্যাটা প্রত্যেকেরই সেম। তুমি হয়তো
5টা সংখ্যাটা সমানের ক্ষেত্রে কিন্তু 5টা তুমি কাতলা মাছ নিয়েছো 15 কেজি হয়েছে, 5টা তুমি রুই মাছ নিয়েছো 10 কেজি হয়েছে। এখানে দেখো সংখ্যাগুলো পাল্টে যাচ্ছে। আবার তো 5টা বাটা মাছ নিয়েছো, 5টা বাটা মাছ 400 গ্রাম হয়েছে, 300 গ্রাম হয়েছে। 5টা পুঁটি মাছ নিয়েছো, ও 50 গ্রামও হয়নি, 30 গ্রাম 35 গ্রাম 40 গ্রাম হয়েছে। তো আমরা ওই রকম এক একটা যৌগটা কেমন, আমি যখন সালফিউরিক অ্যাসিড নিয়েছিলাম 98 গ্রাম ছিল, কাতলা মাছ বিশাল বড় মাছ, ওর থেকে কি বড় হয় না? হতেই পারে। বোয়াল মাছ এত বড় একটা বোয়াল মাছ, তার ওজন আরো বেশি হতে পারে। এই ওজনগুলো হচ্ছে ডিনোট করছিল ওই আণবিক গুরুত্বগুলো। আর ওইটা নিলে পরে মানে ওইরকম একটা ব্যাপার, সংখ্যাটা তুমি একটা করেই পাচ্ছ। সংখ্যাটা তুমি ওই যেটা বললাম একটু আগে, সংখ্যাটা হচ্ছে প্রত্যেকের ক্ষেত্রে সংখ্যা ওটা ভাঙলে ভেতরে কত গ্রাম থাকবে 6.022 ইন্টু 10⁻23 সংখ্যা। আর আয়তন কত হবে তার 22.4 লিটার। ভর কত হবে? ভরটা নির্দিষ্ট না, ভরটা যার যার আণবিক গুরুত্ব তার পিছনে দামগুলো দাও যেটুকু হবে সেটা আমি দেখি। এই হচ্ছে মনের ধারণা। এখান থেকে কেমন ধরনের অঙ্ক হতে পারে? ধরো বললো একটি অ্যামোনিয়া অণুর আয়তন ও তার ভর কত। একটা অ্যামোনিয়া অণু তার আয়তন আর ভর বার করতে বলেছে। কি করে করবো? একটা অ্যামোনিয়া অণু তাহলে NH3 এর আণবিক গুরুত্ব আগে বার করবো। আণবিক গুরুত্ব কত হবে? প্রথমে নাইট্রোজেন, নাইট্রোজেনের জন্য বসবে 14, অন্য পরমাণুতে যাচ্ছে তাহলে প্লাস। হাইড্রোজেনের জন্য 1, কটা আছে হাইড্রোজেন? 3খানা, 14 আর 3 17 হলো। তাহলে কত বেরোলো? 17 বেরোলো আণবিক গুরুত্ব। অ্যামোনিয়ার কত বেরোলো? 17। মানে 17 গ্রাম অ্যামোনিয়া সমান সমান 1 মোল অ্যামোনিয়া। 17 গ্রাম যা বেরোবে তার পিছনে গ্রাম তুলে দাও, ওটা মানে 1 মোল। তাহলে আমি একটা জিনিস পেলাম 1 মোল। এবার 1 মোলের আয়তন কত হয়? এই যে বলে দেওয়া ছিল 1 মোলের আয়তন হয় 22.4 লিটার। ওরা বলেছে একটি অণুর 1 মোল হলে পরে তার আয়তন হয় 22.4 লিটার, আর সংখ্যা হয় এইটা 6.022 × 10⁻23। মানে 17 গ্রামে যদি 1 মোল হয় তাহলে সেখান থেকে দুটো তথ্য পাবো। 17 গ্রাম মানে সংখ্যা কত? 6.022 × 10⁻23 সংখ্যক অ্যামোনিয়া অণুর আয়তন কত? 1 মোল। এটা এতগুলো সংখ্যা কোথায় থাকে? 1 মোলে থাকে। 1 মোলের আয়তন কত হয়? 22.4 লিটার। তাহলে এতগুলো অণুর আয়তন 22.4 লিটার। তাহলে একটি অ্যামোনিয়া অণুর আয়তন 22.4 বাই 6.022 × 10⁻23 লিটার। এবার তুমি বলছো ভাগ করবো কি করে? এটা ভাগ করা বড় কঠিন ব্যাপার। তুমি কি করবে? তুমি 6 দিয়ে না এই 224টা রাফে ভাগ করে দেবে। 6 দিয়ে 224, 3 6 18 থাকবে কত? 4 4 6 7 42 থাকবে 2 দশমিক দিলে 0, 3 6 18, তাহলে 37.3 মতো। মানে যদি কাটাকুটি করি তাহলে হবে 37.3 মতো, কিন্তু আর একটু বেশি দিয়ে ভাগ করছি তো ওই রকমই কাছাকাছি রেখে দিলেই হবে 37.3। এখানে যেমন উত্তরটা একটু বেশি হচ্ছে, আরো যাবে সেরকম এখানে সংখ্যাটা 6 না, 6 থেকে একটু বেশি আছে। ভাগ করলে প্রায় এইরকমই হবে। কিন্তু সূচকে শিখেছ লব থেকে হরে বা হর থেকে লবে কোনো সংখ্যাকে নিয়ে গেলে সংখ্যাটা একই থাকে, কিন্তু তার পাওয়ারটা মাইনাস হয়ে যায়। সংখ্যা 10 হরে ছিল, উপরে উঠলো, সংখ্যা একই থাকবে, পাওয়ারটা মাইনাসে হয়ে যাবে এত লিটার। তাহলে একটি অ্যামোনিয়া অণুর আয়তন এত লিটার। বোঝা গেল? এবার বলেছিল শুধু আয়তন না, ভরও বার করতে বলেছিল। ভর আমরা পেয়েছিলাম, এই দেখো এত গ্রাম অ্যামোনিয়া মানে 1 মোল অ্যামোনিয়া। তার মানে 6.022 × 10⁻23 সংখ্যক, এত সংখ্যক অ্যামোনিয়া অণুর ভর এই যে বার করেছিলাম 17 গ্রাম। তাহলে একটি অ্যামোনিয়া অণুর ভর কত হবে? 17 বাই 6.022 × 10⁻23 এত গ্রাম। 17কে 6 দিয়ে ভাগ, 17কে পুরো দিয়ে ভাগ করতে হবে। 6 যা করবে 6 দিয়ে করবে, অবশ্যই পাশে একটা প্রায় লিখে দিতে হবে। ঠিক আছে, 6 দিয়ে ভাগ করবো। 6 2 12, 5 দশমিকের জন্য 0, 6 8 48। 6 দিয়ে ভাগ করলে এটা আরো বেশি হয়, দেখো আরো 2 আসবে, আরো বেশি হবে। 6 থেকে একটু বেশি দিয়ে ভাগ করবো, মানে আশপাশেই থাকবে। আমরা লিখে দেবো 2.8, আর এটাকে উপরে তুললে 10 × 10⁻23। একটা অ্যামোনিয়া অণুর ভর আয়তন হচ্ছে এত লিটার, আর একটা অ্যামোনিয়া অণুর ভর হচ্ছে এত গ্রাম।
অ্যামোনিয়া না হয়ে যদি এটা জল হতো তাহলে কি হতো দেখো, যদি জল হতো H2O তাহলে তার আণবিক গুরুত্ব কত, H2, তাহলে এটা পাল্টে যেত H এর 1 দুখানা আছে প্লাস অক্সিজেন 16 যোগ করলে হতো 18, তাহলে এত সংখ্যক NH3 না, এটা জলের অণু H2O অণুর আয়তন এটা কত হতো, এটা হচ্ছে ওই 22.4 লিটারই থাকতো। তাহলে একটার কত এরকম এত সংখ্যক অণুর আয়তন 22.4 লিটার, একটা অণুর আয়তন। আবার এখানেও তাই, এত হলো অণুর অ্যামোনিয়া নাম জল হয়ে যেত, এত সংখ্যক জলের অণু H2O অণুর ভর কত, আণবিক গুরুত্ব নিচ্ছে 18, তাহলে 17 টাকায় বসবে 18। তাহলে একটি জলের অণুর ভর তাহলে কত হবে, H2O এটাকে 18 দিয়ে যদি ভাগ করতাম তাহলে 3 6 18, 3 এসে যেত একবারে আর লাগতো না। এবার 12 দেখো এটা 6 দিয়ে না, 6 থেকে একটু বেশি সংখ্যা দিয়ে ভাগ হচ্ছে, 6 দিয়ে ভাগ হলে 3 হতো, 6 থেকে একটু বেশি দিয়ে যদি ভাগ করলে ভাগ যত বড় সংখ্যা দিয়ে ভাগ করবো ভাগ ফলে একটু কমে আসবে, তাই এটা কমে যেত 3 এর থেকে একটু কম, মানে 9 দিতে দিলাম, 3 এর থেকে সামান্য কমে দিলাম, পাশে অবশ্যই প্রায় দিতে দিলাম দিয়ে H2SO4 দিত। তাহলে H2SO4 এর জন্য কি হতো, H2S হচ্ছে 32 আর অক্সিজেন 4 খানা 16 × 4 এটা 98 হয়ে যেত। এটা একই কারণ, এটা 98 গ্রাম H2SO4 মানে 1 মোল, এটা একই থাকতো, এটা সবসময় একই হয় যে পদার্থই বলো না কেন, একটা অণুর আয়তন এটা একই থাকে, এটা তো কোনো পরিবর্তন নেই, সব ক্ষেত্রে এটা ফিক্স। এখানে পরিবর্তন হবে কেন, কারণ এত পরিমাণ H2SO4 তার আয়তন এটা 98 গ্রাম, তাই এখানে হয়ে যাবে 98, 98 দিয়ে ভাগ করো, 98 আর 6 যা হয়ে যাবে 98, 1 একে 6 একে 6 3 8 6 6 36 2 16 একটু বেশি, 16 থেকে একটু বেশি, তাহলে আমরা 6 দিয়ে তো ভাগ করছি না, ভাগও তো করি 6 থেকে একটু বেশি, তাই এটাকে পাল্টে দিলাম আমরা, এটা 16ই প্রায় লিখে দিলাম। প্রসেস একই, কপি অ্যান্ড পেস্ট, শুধু এক জায়গায় একটু করে পরিবর্তন হবে, আর ভাগটা যা আণবিক গুরুত্ব হবে 6 দিয়ে তাকে ভাগ করে সামান্য একটু প্রায় করে নিতে হবে, বোঝা গেল। এইভাবে যে কোনো পদার্থের দিক তার একটা অণুর আয়তন কত, একটা অণুর ভর কত, এইভাবে বার করে নেওয়া, বলতে পারলাম। আবার দেখা গেল এই জিনিসটাকে আরেকটুখানি পাল্টে দিয়ে বললো যে একটি অ্যামোনিয়া অণুর আয়তন কত না দিয়ে বললো, ধরো বললো 11.2 লিটার অ্যামোনিয়াতে কত সংখ্যক অণু বর্তমান, এটাও আসতে পারে, একটুখানি জাস্ট বদল হয়ে যাবে। তাহলে একটু আগে আমরা কি করলাম, অ্যামোনিয়া যখনই বলবে তখনই প্রথম কাজ হচ্ছে অ্যামোনিয়া এর আণবিক গুরুত্ব কত বেরোবে, নাইট্রোজেনের জন্য 14 প্লাস 1, হাইড্রোজেন 3 না, 3 এর 3 আর 14 17 বেরোবে, ঠিক আছে। অতএব এবার 1 মোল NH3, যে 3টে লাইন দিয়েছিলাম সেখান থেকে স্পষ্ট যে 1 মোল NH3 বলতে তার দুটো জিনিস, আয়তন বললে তার আয়তন হবে 22.4 লিটার, আর সংখ্যা বললে 6.022 × 10⁻23 সংখ্যক অণু। আয়তন দিয়েছে আর অণুর সংখ্যা বার করতে দিয়েছে, আমরা ঐকিক নিয়মে করতাম না, কি কি দিয়েছে বিষয়গুলো লিখতে, এতগুলো খাতার দাম এত টাকা, তাহলে খাতার সংখ্যা আর খাতার দাম, এত বিঘা জমি চাষ করতে এতগুলি ট্রাক্টর লাগে, তাহলে কি করতাম, জমির পরিমাণ আর ট্রাক্টর সংখ্যা। সেরকম প্রশ্নের মধ্যে কি কি আছে, লিটার আয়তন আছে আর সংখ্যা আছে, তাহলে আয়তন আর সংখ্যা নিয়ে কাজ হবে। কি বার করতে বলেছে, সংখ্যা। আমরা ঐকিক নিয়মে কি করতাম, যাকে বার করতাম তাকে ডান দিকে লিখতাম, এখানেও তাই যাকে বার করতে তাকে ডান দিকে রাখতে হবে। তার মানে 22.4 লিটার NH3 তে 6.022 × 10⁻23 সংখ্যক অণু বর্তমান। তাহলে 1 লিটারে কত, NH3 তে 1 লিটারে কত হবে, 6.022 × 10⁻23, 1 লিটারেরও কম হবে, 22.4 সংখ্যক অণু বর্তমান। বলেছে কত, 11.2 লিটার, তাহলে 11.2 লিটার NH3 তে অণুর সংখ্যা 6.022 × 10⁻23 × 11.2 বাই 22.4, এটা থেকে কাটলে 2 দিয়ে থেকে কাটলে 3.011, তাহলে 3.011 × 10⁻23 সংখ্যক অণু। এবার এই সংখ্যাটা কাটে দিতে পারে, 11.7 না দিয়ে 11.2 না দিয়ে অন্য কিছু দিতে পারে, 5 লিটার দিতে পারে, 2 লিটার দিতে পারে, 3 লিটার দিতে পারে, যা দেবে তাই করো, ওই ঐকিক নিয়মেই। তো অ্যামোনিয়া না দিয়ে, এবার এই জিনিসটা সেম সব ব্যয়ের ক্ষেত্রে, এই জিনিসটা সেম, যদি অ্যামোনিয়া না হয় এটা যদি জল দিত তাহলে অঙ্ক পাল্টে যেত, একদমই না, শুধু এই লেখাটা শুধু H2O হতো, 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 আর কিছু পাল্টাতো না, সেমই।
যে কোনো কিছু বলুক, জল বলুক, অ্যামোনিয়া বলুক, কার্বন ডাই অক্সাইড বলুক, মিথেন বলুক, সালফিউরিক অ্যাসিড বলুক, পটাশিয়াম ক্লোরাইড বলুক, ক্যালসিয়াম কার্বনেট বলুক, হাইড্রোক্লোরিক অ্যাসিড বলুক, নাইট্রিক অ্যাসিড বলুক, যে কোনো পদার্থ বলুক, প্রশ্নই এত লিটারে কতগুলো অণু থাকে, কোন পদার্থ দেখার দরকার নেই, যে পদার্থ বলুক উত্তর একই। যৌগটার নাম পাল্টে যাবে, বাদ বাকি সব একই, সবের ক্ষেত্রে এই অঙ্ক সেম। 8 গ্রাম অক্সিজেনে অণুর সংখ্যা কত? অণুর সংখ্যা কত? তাহলে অক্সিজেনের আণবিক গুরুত্ব কত বার করতে হবে? 16 × 2 মানে 32। তার মানে অতএব 32 গ্রাম অক্সিজেন সমান সমান 1 মোল অক্সিজেন হলো। এবার দেখো এখানে কি বলছে, ভর আর সংখ্যা, আর কিছু দিনই, ভর আর সংখ্যা মানে এই ভর আর এই সংখ্যা এদের মধ্যে 32 গ্রাম মানে 1 মোল, আর 1 মোল হলে আমার আয়তন বার করতে পারতাম, সংখ্যাও বার করতে পারতাম, চাইতে কি সংখ্যা, তাই সংখ্যা দিয়ে দেবো। অতএব 32 গ্রাম O2-তে অণুর সংখ্যা 6.022 × 10⁻20। এবার বলেছিল কি 8 গ্রাম রৈখিক নিয়মে বার করবো। 1 গ্রাম O2-তে অণুর সংখ্যা 6.022 × 10⁻23 বাই 32, আর বলতে কত 8 গ্রাম, তাহলে 8 গ্রাম O2-তে অণুর সংখ্যা 6.022 × 10⁻23 × 8 বাই 32, 8 দিয়ে কাটলাম 4। তেমনি তুমি এখানে দেখতে পারো 4 দিয়ে কাটবো, 4 15 60, এক ঘর পর দশমিক, ভালো করে দেখার দরকার নেই, 2 ঘর তুমি যথেষ্ট। তাহলে এইভাবে এই 8 গ্রাম অক্সিজেনের অণুর সংখ্যা কত এটা বাদ দিয়ে দেখা গেল বলে দিল 88 গ্রাম CO2-তে অণুর সংখ্যা কত। তাহলে সেক্ষেত্রে CO2 এর আণবিক গুরুত্ব বার করতাম, C একটা মানে C এর হচ্ছে 12 আর O2 16 × 2 16 × 32 আর 12 44। তারপরে সেক্ষেত্রে 44 গ্রাম CO2 মানে 1 মোল CO2। তাহলে সেক্ষেত্রে 44 গ্রাম CO2-তে অণুর সংখ্যা এত, 1 গ্রামে কত, তাহলে বাই 44 হতো। তাহলে ওই 88 গ্রামে কত, তাহলে এখানে এই 88 হতো, 44 দিয়ে 88-কে কাটলে 2, সেক্ষেত্রে 2 দিয়ে এটাকে গুণ হয়ে যেত, এটা হয়ে যেত 12.044। প্রাইম রাইয়ার লাগবে না, ডাইরেক্ট উত্তর দেবে। একই জিনিস, শুধু সংখ্যা জিনিসগুলোকে একটু করে পাল্টে দেবে। এই ধরনেরই অঙ্ক তোমাদেরকে দেবে।